প্রণাম জানাই সকলকে। আজকের আমার আলোচনার বিষয় ইষ্ট ও গুরু, পার্থক্য ও সমন্বয়। আমরা অনেকেই শুনেছি ইষ্ট ছাড়া গতি নাই, আর গুরু ছাড়া ইষ্ট মেলে না। এই বাক্যটির মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবনের দিশা। ইষ্ট ও গুরু, পার্থক্য ও সমন্বয়। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের ভাবধারায় ইষ্ট এবং গুরু এই দুটি শব্দ আমাদের আধ্যাত্মিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এদের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য ও গভীর সমন্বয় আছে। ইষ্ট মানে ইষ্ট দেবতা, যার প্রতি অন্তরের টান, যিনি জীবনের লক্ষ্য, যাকে সর্বোচ্চ জেনে প্রাণ উজাড় করে দেওয়া যায়, তিনি হলেন ঈশ্বরের জীবন্ত প্রকাশ, যে আমাদের জীবনের গতি ও প্রেরণা হয়ে ওঠেন। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর বলেন, ইষ্টকে যিনি গ্রহণ করেন তিনি তার আদর্শকে ভালোবাসেন, তাকে জীবনের কেন্দ্র করেন। ইষ্ট কেবল ভক্তির বিষয় নন, তিনি জীবনের আদর্শ ও উদ্দেশ্য, যাকে কেন্দ্র করে জীবনের প্রতিটি পদক্ষেপ চালিত হয়। আর গুরু, গুরু শব্দের অর্থ অন্ধকারের অপসারক। গুরু হলেন সেই পথ প্রদর্শক, যিনি শিষ্যকে ইষ্টের পথে পরিচালিত করেন। তিনি শিষ্যকে ইষ্টের বোধে পৌঁছাতে সাহায্য করেন, তার জীবনকে গঠিত করেন। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর বলেছেন, গুরু হচ্ছেন ইষ্টের প্রতি আকর্ষণের প্রথম সঞ্চারক, প্রথম জাগরণকারী। অর্থাৎ গুরু না থাকলে ইষ্টের সন্ধানও পাওয়া যায় না। এখানে যদি আমরা পার্থক্য করি, তো বিষয় হিসেবে প্রথম বিষয়টা রাখি সত্তা, আর এই সত্তার ইষ্ট ঈশ্বরের জীবন্ত প্রকাশ, আর সত্তার গুরু ইষ্টের পথে উপদেষ্টা ও পথ প্রদর্শক। এরপর ভূমিকা। ইষ্ট জীবন উদ্ধারক আদর্শ, আর গুরু জীবন পঠনের কারিগর। সম্পর্ক আত্মিক ও পরমার্থিক। ইষ্ট, গুরু শিক্ষামূলক ও পরিচালনামূলক। সবশেষে পার্থক্যের মধ্যে বিষয় রাখি স্থায়িত্ব। এখানে ইষ্ট চিরন্তন, পরিবর্তনহীন, আর গুরু একাধিক গুরু থাকতে পারেন, কিন্তু ইষ্ট একজনই। সমন্বয়, ইষ্ট ও গুরু একে অপরের পরিপূরক। ইষ্ট হলেন জীবনের লক্ষ্য, আর গুরু সেই লক্ষ্য প্রাপ্তির সোপান। যদি গুরু সত্য হন, তবে তিনি সবসময় ইষ্টের পথেই শিষ্যকে চালিত করবেন। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর বলেন, গুরু যদি ইষ্টে বিলীন না হন, তবে তিনি গুরু নন। অর্থাৎ সত্যিকারের গুরু নিজেকে ইষ্টে মিশিয়ে দেন। ইষ্ট ছাড়া অচল, আর
গুরু ছাড়া ইষ্ট প্রাপ্তি কঠিন। তাই তো শ্রী শ্রী ঠাকুরের ভাষায়, ইষ্টে জীবন দাও, গুরুতে আত্মা দাও, তাহলেই তোমার মুক্তি। আমাদের আধ্যাত্মিক জীবনের দুইটি অপরিহার্য দিক হল ইষ্ট ও গুরু। ইষ্টর উদ্দেশ্য সেই উদ্দেশ্য প্রাপ্তির সোপান। শেষ কথায় এইটুকুই বলি, এইভাবে ইষ্ট ও গুরু এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে একজন ভক্ত বা সাধকের জীবন পূর্ণতা পায়। একে ছাড়া অন্যটি অসম্পূর্ণ। ইষ্ট আমাদের বাঁচান আর গুরু আমাদের গড়েন, এটাই তাদের চিরন্তন সমন্বয়। পরিশেষে বলি, ইষ্ট আমাদের প্রেম, গুরু আমাদের প্রয়াস। ইষ্ট আমাদের কেন্দ্র, গুরু আমাদের পাথেয়।